আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনকার মতো আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা সব কাজ সারার পরে পেয়ারা গাছের নিচে যা দেখি যে গাছে অনেক পেয়ারা পাইকা নিছে। এবারকার পেয়ারাগুলা বেশি একটা বড় হইতাছিল না, সব পেয়ারার ভিতরে পোক আর কি। এই কারণে কিছু পেয়ারা পাইরা নিয়ে আসলো আমার শ্বশুর। তারপরে এই যে রান্না বান্না অর্ধেক শেষ হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ দিয়া লাউ রান্না করা হইব। এই কারণে যে পেঁয়াজের ভিতরে লবণ দিয়া একটু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় আর কি, লবণ দিলে তারপর সাথে সাথে এই যে এখানে এই গুঁড়া চিংড়ি মাছগুলো দিয়া দিল। গুঁড়া চিংড়ি আর পেঁয়াজ একসাথে টালার পরে কিছুক্ষণ তারপরে সে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়া দিব। এটা একটু ভাজা ভাজা হওয়ার পরেও আর কি এই যে লাউগুলা ভিজায় রাখছে, তো এই লাউগুলা ধুয়ে আর কি দিয়া দিবে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এটা একটু কষানো শেষ করে ওই এটার ভিতরে এখন লাউ দিয়া দিব। তো আমরা এইভাবেই লাউ চিংড়ি রান্না করি। আপনারা কিভাবে লাউ চিংড়ি রান্না করেন অবশ্যই আমাদের জানাতে পারেন। সব লাউগুলা তারপরে যে পানি, লাউ তো আর কি বেশি ধুইতে হয় না, এই কারণে রান্নার আগে আগে একটু পানিতে ভিজায় রাখা আমরা রান্না করে ফেলাই আর কি। এই যে এখানে আমার শ্বশুরের বড় বড় মুরগিগুলো আর কি একটু দেখাই দিলাম আপনাদের। আর লাউয়ের ভিতরে, মূলা তরকারির ভিতরে, ফুলকপি তরকারির ভিতরে এগুলাতে কিন্তু একটু হলুদ কমই দেয় আর কি, এই কারণে সাদা দেখা যাইতেছে। এই যে তারপরে আমার ছেলের সব দলবল সাথী আইসা পড়ছে, বন্ধুরা, এরা সব আরবি পড়তে যাইব, তো ওদের একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আইছে লাউ আর চিংড়ি মাছের রান্না। আর এইখানে ভিজায় রাখছে হইলো কাঁঠালের বিচি কুচি কুচি কইরা কাইটা ভিজায় রাখছে, এটা পরিষ্কার কইরা শুটকি দিয়া রান্না হইব। তো আর এই যে এখান থেকে আমি কিছু পেয়ারা হুজুরের জন্য দিয়া দিতেছি আমার ছেলের কাছে, যে বইল যে আমাদের গাছের পেয়ারা, তো এই কারণে আর কি দিয়া দিলাম। আর এই যে মাদ্রাসায় আরবি পড়তে যাইতেছে মসজিদে আর কি, একটু দিয়ে আসতে হয়। এইখান দিয়া যাওয়ার পরে মেন রাস্তায় আর কি অনেক গাড়ি থাকে, তারপর বাইক আইসা পারে, এই কারণে একটু আগায় দিয়ে আসতে হয়। আর এই বাচ্চাগুলা নিয়ে ওই যে ওই ছোটো ছেলেটারে মারতাছিল, ওই যে বলতাছিলাম যে তোমরা কিন্তু ভিডিও করে রাইখা দিচ্ছি, তোমরা যারে মারতাছিলা, এই কারণে তাকায় রয়েছে। পরে আর কি যে বাচ্চাটা আবার আসছে, আসার পরে বলতেছে যে আমার একটু ভিডিও করে দেন, আমি তো গান গাইতে পারি। আলা বলতেছে যে কি গান গাইতে পারো বলো দেখি।